আজকে পড়বো আমরা ইনশাল্লাহ সাদ্দা দিয়ে কোরআনীয় শব্দ, কোরআনে যে সমস্ত শব্দ আসছে সাদ্দার যুক্ত শব্দ, এগুলা থেকে কিছু পড়বো ইনশাল্লাহ। ঠিক আছে? তো এর আগে আমরা পড়ি হচ্ছে, এই পর্যন্ত আমরা কি কি পড়লাম? প্রথমে হরফ পড়েছি, তাই না? জি 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 জি। তারপর পড়েছি হচ্ছে যুক্ত অক্ষর, যুক্তাক্ষর, মুরাক্কাব। একসাথে দুই তিনটা অক্ষর আসলে কিভাবে আসে, তাই না? শব্দ কিভাবে হয়। এরপরে কি পড়েছি বলেন তো? হারাকা পড়েছি, তাই না? হ্যাঁ, হারাকা কাকে বলে? জি ফাতহা কাসরা দাম্মা ফাতহা কাসরা দাম্মা। যাকে হারাকা বলে। মাশাআল্লাহ। হারাকা কিভাবে পড়তে হয়, ধীরে ধীরে না তাড়াতাড়ি? তাড়াতাড়ি হ্যাঁ, তাড়াতাড়ি তাড়াতাড়ি। কি বললাম? তানবিন পড়েছি তারপর, তাই না? জি তানবিন, তানবিন কাকে বলে? তানবিন কাকে বলে? ফাতহাতেন কাসরাতেন দাম্মাতেনকে তানবিন বলে। হ্যাঁ, ফাতহাতেন, কাসরাতেন, দাম্মাতেন। এরপরে কি পড়লাম? সুকুন, তাই না? জি জি সুকুনকে কি করতে হয়? আগের হরফের সাথে মিলিয়ে উচ্চারণ করতে হয়। হ্যাঁ, সুকুন, সুকুন মানে কয়বার উচ্চারণ হয়? যে হরফের উপরে সুকুন থাকে সে একটা কয়বার উচ্চারণ? একবার না দুইবার? একবার। হ্যাঁ। আর সাদ্দা, সাদ্দা যদি থাকে কোন হরফের উপরে? দুইবার দুইবার। হ্যাঁ, মাশাআল্লাহ। তাহলে সর্বশেষ আমরা সাদ্দার ব্যবহার দেখলাম, কিভাবে সাদ্দার ব্যবহার হয়। আব্বা, ইব্বি, উব্বু, আত্তা, ইত্তি, উত্তু, এই জাতীয় শব্দ, তাই না? এখন হচ্ছে সাদ্দা দিয়ে কোরআনে যেগুলো শব্দ আসছে এরকম কিছু শব্দ আমরা শিখবো। সেম একই জিনিস, এখন শুধু অর্থবহ কিছু শব্দ আসবে। এখন আপনারা এই হরফগুলো চিনতে পারছেন না? দেখেন তো এটা কোন হরফ বলেন তো? এটা কোন হরফ? এটা এটা কোন হরফ? দাল। এর উপরে কি আছে? তা। দালের উপরে কি আছে? সাদ্দা সাদ্দা। আচ্ছা, মাশাআল্লাহ। তাহলে শরীফুল আওসাফ বলেন দেখি এটা বানানটা কিভাবে হবে? শরীফ। আসসালামু হুজুর। ওয়ালাইকুম আসসালাম। বলেন দেখি বাবা, এটা কিভাবে বানান করবো আমরা? ওয়া ওয়া ফাতহা ও ওয়া ফাতহা দাল শাদ্দা হ্যাঁ, ওয়াদ দাল ফাতহা দা ওয়াদা। তাই তো, মাশাআল্লাহ। তো হয়ে গেল, আমরা পড়ার আগেই পেরে গেলাম। তারপর এটাকে বলবেন অনেক পড়লে হ্যাঁ, অনেক পড়লে শিখতে পারে ভালো করে। ওকে, মাশাআল্লাহ। পরেরটা কে বলেন? সাইফুল ইসলাম খান বলেন দেখি পরেরটা। হা ফাতা জিম শাদা হাজ হ্যাঁ, জিম ফাতা জা হাজা। আচ্ছা, এটা হয়ে গেল। হাজ্জা, হাতে কি করতে হবে? একটু হাজ চাপ দিতে হবে। হাজ্জা। হাজা। এটা বলেন দেখি, রাইদ হক বলেন দেখি এটা। শিন ফাতা তিন শা। কত? না, এই যে পরে সাদ্দা আছে রয়ের উপরে, দুইটাকে একসাথে অ্যাটাচ করে বলতে হবে। বলেন দেখি। শিন ফাতা র শাদা শাদা সার, কি হলো? সার, তাই না? চার। তারপর র র কাস্ত্র র কাস্ত্র রি জি, হ্যাঁ, তাই তো, মাশাআল্লাহ। তা তো দেখেন, আচ্ছা পুরোটা একসাথে উচ্চারণ করেন কি হবে? সার,
শাড়ি শাড়ি, মাশাআল্লাহ। তা আমরা তো পারছি মাশাআল্লাহ, পড়ানোর আগেই পেরে গেলাম, তাই না? এই জি জাতীয় কোরআনে যত শব্দ আছে, বাসায় বসে বসে কি করব বলেন তো? এরকম শব্দ যেগুলো আছে, বাসায় বসে বসে বাবাকে নিয়ে মাকে নিয়ে কোরআন বের করে, খুঁজে খুঁজে বের করে বানান করে উচ্চারণ করব, ঠিক আছে? পারবো না ইনশাল্লাহ। এরকম বললাম কত শব্দ আছে, সূরা বাকারা থেকে শুরু করব, যতটুকু সময় থাকে প্রতিদিন একটু একটু করে। হ্যাঁ, এই যে এরকম সাদযুক্ত শব্দ যেগুলো আছে, আমরা এখনো যেগুলো পড়ি নাই ওগুলা বাদ, যেগুলো পারবো বানান করতে এরকম শব্দ খুঁজে খুঁজে বের করতে হবে, ঠিক আছে ইনশাল্লাহ। করবো তো সবাই, ইনশাআল্লাহ তাহলে আরো প্র্যাকটিস ভালো হবে। এই যে আপনারা অনেকে আমি পড়ানোর আগে সেগুলো জি করতে আমরা ইনশাআল্লাহ তো পড়ি নাই, তাতেই পারছেন, তাহলে আরেকটু পড়লে আরো বেশি পারা যাবে না? জি হুম, তাহলে আমার জি সাথে সাথে সবাই পড়েন, বিসমিল্লাহির রহমানির রহিম। বিসমিল্লাহির রহমানির রহিম ওয়াও ফাতহা দাল সাদা ওয়াদ। ওয়া দাল শাদা ওয়াদ দাল ফাতহা দা দাল ফাতহা দা ওয়াদ্দা। ওয়াদ্দা চাপ দিয়ে বলতে হবে, হ্যাঁ, ওয়াদ্দা ওয়াদ্দা ওয়াদ্দা। ওয়াদ্দা হা ফাতহা জিম শাদ্দা হজ। হাজ জিম হজ ফাতহা জা। জিম ফাতহা জা হজ্জা হাজ্জা হজ্জা হজ্জা হজ্জা। হজ্জা মানে কি? হজ, তাই না? আমরা হজ করেছি, কেউ উমরা করেছে? হজে গিয়েছিলাম কেউ? যাবো ইনশাল্লাহ, ঠিক আছে। সবার কি করতে হবে? মনে মনে নিয়ত করতে, ভালো কাছে দোয়া করতে হবে। আমরা সবাই কি করতে যাব? হজ করতে যাব, ঠিক আছে? হ্যাঁ, যাবো না? হজ কোথায় করে জানি? কোথায় গিয়ে করতে হয় হজ বলেন তো? সৌদি আরব, মক্কা মদিনা, তাই না? মক্কা মদিনা। এটা কার দেশ বলতে পারি? আমাদের রসুলের দেশ, নবীর দেশ, তাই না? নবীর দেশ মদিনায়। মদিনায় কি আছে আমরা ইউটিউবে দেখবো, হ্যাঁ, বাবাকে বলবো, মাকে বলবো মক্কা মদিনার, হ্যাঁ, হজের ভিডিও বের করে দিতে। তারপরে মদিনার রওজা শরীফের, রওজা মোবারকের ভিডিও বের করে দিতে। সেখানে কি আছে? রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের, আমাদের নবীজির কবর আছে, ঠিক আছে, রওজা আছে, বুঝতে পেরেছে? এটা দেখবো। হুজুর হ্যাঁ, আমি উমরা করছি তাই নাকি? মাশাআল্লাহ। হ্যাঁ, তাহলে তো আর ভালো। আমিও উমরা উমরা করতে, করছি হজ করলে তো আরো ভালো, উমরা করতে পারলেও ভালো। যার যেটা সুবিধা করে নেবো ইনশাল্লাহ। হ্যাঁ, আমরা সবাই দোয়া করি আল্লাহ যেন আমাদের সবাইকে কি করে, হজ উমরা করার তৌফিক দান করে, আমরা যেন মক্কা মদিনায় যেতে পারি, তাই না? জি জি হ্যাঁ, আল্লাহুম্মা আমিন। হাজ্জা, তাহলে হজকে কি বলে আরবিতে? যে হাজ্জা বলে, হজ। হাজ্জা হ্যাঁ, সেখান থেকে আসছে। তারপরে শিন ফাথা র শাদ্দা শর। হাজ্জা র ফাথা রি শাররি شري শাররি শাররি শাররি। ইয়া মাম্মা ইউ। يا ضمايو হা ফাথা ইয়া শাদ্দা হাই। ইয়া فتح কাসরা, يا شد ইয়া حي কাসরা, এটাকে কি পরেরটাকে ইয়া বলবো না হামজা বলবো? يا হামজা, মাশাআল্লাহ। حمزة ইয়া কাসরা হামজা حمزة সুকুন ই।
يا كسر همزة سكون يهيئ 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 كده ব্যাস এটা একটু ব্লক হবে আওয়াজ ব্লক হয়ে যাবে يهيئ বলেন সবাই ইউ ইউ এরপরে হাইয়ি ইউহাইয়ি হ্যাঁ মাশাআল্লাহ তারপরে এখন কিন্তু শব্দ একটু বড় হচ্ছে তাই না এখানে ছিল 2টা অক্ষর দিয়ে একটা শব্দ আবার এটাতে হয়ে গেল সরি 4টা অক্ষর দিয়ে একটা শব্দ কোথায় গেল এটা এরপরে আবার এটা একটু বড় হয়ে গেল তা ফাতহাতা ওয়াও ফাতহা কাফ শাদ্দা ওয়াক ওয়াক তাওয়াক কাফ ফাতহা লাম সুকুন কাল তাওয়াক্কাল 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 ওকে মাশাআল্লাহ এরপরে তা ফাতহা তা قاف فتحة با شدة قب تقب تقب বলেন বা ফাতহা লাম সুকুন বল تقبل 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 قاف فتحة دال شدة قد دال فتحة دا قد ميم فتحة ما قدم 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 আচ্ছা এখানে যদি মনে করেন মিম ফাথা না থেকে মিম দম্মাতাইন থাকতো তাহলে কি হতো মিম দম্মাতাইন মুন তাহলে শব্দটা কি হতো কদ্দামুন মাশাআল্লাহ কদ্দামুন 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 তাই না আমরা যে কোনোটা দিয়ে পড়তে পারবো এখন ইনশাআল্লাহ তারপরে নুন ফাতহা জা শাদ্দা নাজ জা ফাতহা জা নাজ্জা লাম ফাতহা লা نزل 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 ওকে আলহামদুলিল্লাহ পারবো না ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে শব্দগুলো পড়তে হ্যাঁ আমরা কিন্তু কি করবো এই শব্দগুলো দিয়েও পড়বো এই ধরনের আরো যত শব্দ আছে কোরআনে এগুলা দিয়েও কি করবো জিজ্ঞেস করবো হ্যাঁ এটা ক্লাস টেস্টের মতো তাহলে এটা পারলে আপনি এরকম যত শত শত শব্দ আসুক সব পারবেন ইনশাআল্লাহ সমস্যা নেই তাহলে একটু বেশি করে করতে হবে আরো প্র্যাকটিস করতে হবে ঠিক আছে ইনশাআল্লাহ আজকে শুধু এটাই থাকলো ভালো করে পড়তে হবে নতুন কিছু আর দিচ্ছি না ঠিক আছে আমরা দোয়া পড়ি আমাদের হোমওয়ার্ক কি থাকে শব্দ দিয়ে কোরআনের ব্যবহার তাই না এই পেজ সহ এই জাতীয় আরো যত শব্দ আছে হ্যাঁ বলেন সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা
Subhanakallahumma وبحمدك وبحمدك نشهد أن لا إله نشهد أن لا إله إلا أنت إلا أنت نستغفرك نستغفرك ونتوب إليك ونتوب إليك ওকে আলহামদুলিল্লাহ ঠিক হ্যালো আছে আজকে তাহলে এই পর্যন্তই থাকলো হ্যাঁ হ্যালো হুজুর আমি একটু কথা বলতে পারবো জি একটা মিনিট আমি রেকর্ডটা অফ করে দিচ্ছি হ্যালো